বিকেলবেলা একটু রেস্ট করে সন্ধ্যার পর আমরা আবার চলে আসি লবিতে নাস্তা করার জন্য। তবে নাস্তাটা কিন্তু হচ্ছে এই প্যাকেজের অন্তর্ভুক্ত না, তাই অর্ডার দিয়ে যে কোনো কিছু খেতে পারেন, তার জন্য এক্সট্রা পে করতে হবে। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা দুইজনে মিলে একটু ক্যারাম খেলছিলাম এবং ক্যারাম খেলতে খেলতে মোটামুটি বেশ অনেক সময় পার করে দিছি। রাতের 10টা থেকে আমাদেরকে ডিনার সার্ভ করে দেওয়া হয়েছিল এবং ডিনারে ছিল বেশ মজার মজার কিছু আইটেম, সাদা ভাত, সাথে ভেন্ডি ভর্তা, কচুরমুখী ভর্তা, হাঁসের কালো ভুনা, কাঁকড়া ভুনা, ডাল এবং হচ্ছে একটা লাউয়ের তরকারি। তাদের প্রত্যেকটা আইটেমই ছিল বেশ মজা, বিশেষ করে হাঁসের কালো ভুনা। এটা তো আপনারা এখানে আসলে মাস্ট ট্রাই একটা আইটেম। ডিনার শেষ করে প্রথম দিনের সমাপ্তি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। শুভ সকাল সুন্দরবন। তা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু সময় কাটিয়ে দেন আমরা চলে গেলাম নাস্তা করতে। সকালের নাস্তা ছিল খিচুড়ি, ডিম ভাজা ও বেগুন ভাজা। সকালবেলা এরকম নিরিবিলি পরিবেশে বসে নাস্তা করার ফিলিংস আসলে বলে বোঝানো সম্ভব না। নাস্তা শেষ করে আমরা চেক আউট করে ফেলি ঢাকায় ফেরার উদ্দেশ্যে এবং ফেরার সময় আমরা হচ্ছে করমজলটাকে ঘুরে আসি, যেখানে হচ্ছে আপনার হরিণকে খুব কাছে থেকে খাওয়া দিতে পারবেন এবং সুন্দরবনের সৌন্দর্যটাকেও খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন। সো যারা বিশেষ করে বনবিবি রিসোর্টে যাবেন তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে আপনারা তাড়াতাড়ি হচ্ছে চেক আউট করবেন, তাহলে আপনার করমজলে খুব বেশি সময় নিয়ে একটু ঘুরতে পারবেন। তো আমাদের এই ছোট্ট ট্রাভেল ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনার কাছে ভালো লেগে থাকে ফুডের পাশাপাশি প্রতি মাসে এরকম 2-1টা ট্রাভেল ব্লগ আসবে ইনশাআল্লাহ।